হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো একেবারে বিকেলবেলা এখন রেডি হব। তো এই যে এটা পরবো, এই টি শার্টটা, এটা কিন্তু ফুল স্লিভ। তো এটা হচ্ছে মা দিয়েছে এই টি শার্টটা আর এই জিন্সটা পরবো। তো চলো ফট করে রেডি হয়নি। তো দেখো একেবারে কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখো এই টি শার্টটা পরেছি পুরো ফুল স্লিভ। আমার ভীষণ ভালো লাগে ফুল স্লিভ সব কিছু, কারণ আমি খুবই মোটা, তো এর জন্য এই সমস্ত কিছুই ঠিক আছে। তো একেবারে রেডি হয়ে গেছি আর এখন যাব। আর ওখানে খুব ভালো অনুষ্ঠান হয়, কোনো বছর যাইনি, এবছরই ফার্স্ট টাইম। তো চলো গিয়ে যা দেখবো সব তোমাদের সাথে শেয়ার করবো। বিভৎস গরম লাগছে, তো যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা পুরো দেখতে থাকো। একেবারে বেরিয়ে গেছি এখন। আর দেখো আমি কিন্তু পুরো প্যাকটা ফুল স্লিভ, গেঞ্জি, মাস্ক, মনগ্লাস পুরো একদম ভর্তি। আর বিকাল বিকাল একদম দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো যাই, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। তো দেখো এখন চলে এসেছি আর একটু ভেতর দিকে যাচ্ছি, কারণ ভেতর দিকে পুরো ক্ষেতের মতো, মানে পুরো গাছ ঠাছ চাষ হয়, তো তার জন্য ওই দিকটা যাচ্ছি। আর দিকে দেখো পরপর পুরো আম গাছ লাগানো, আর এই পাশটায় কলা গাছ আছে। আর এরকম ছোটো 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 পুরো মানে কি বলবো, মাছ চাষ করার জন্য এরকম পুকুর কাটা। তো এরকমভাবেই রাস্তাটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আর এই পাশেও দেখো কত সুন্দর পুকুর আছে, মানে খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর আর এত নিস্তব্ধ না, মানে ওখানে গেলে আপনিই মন ভালো হয়ে যায়। তো এখন চলে এসেছি এদিকটাতে। আর হ্যাঁ আয় না আয়। তো এখন চলে এসেছি এপাশটা পুরো আম ক্ষেত, মানে এত সুন্দর না জায়গাটা, দারুণ লাগে দেখতে। তো এদিকটায় আসলাম, এদিকটা এত সুন্দর দেখো, পুরো ক্ষেত চারিদিকে, ওই পাশটা কলা বাগান, এদিকটা হচ্ছে তিল গাছ, আর ওই দিকটায় ধান গাছ আছে যেগুলো হলুদ হলুদ হালকা দেখা যাচ্ছে। আর এখানে সব ভিডিও টিডিও করতে আসে, কিন্তু জায়গাটা না দারুণ, মানে এত সুন্দর। এদিকটা আকাশটা সূর্য নেই, কিন্তু সূর্যটা যখন থাকে হেব্বি সুন্দর লাগে দেখতে, দারুণ জায়গাটা। মানে পুরো একদম শ্যামনগরের থেকে যেন মনে হয় শ্যামনগরের একটা কোন গ্রামে চলে এসেছি। তো অনুষ্ঠানটা যেহেতু সন্ধ্যেবেলায় হয়, এর জন্য ওই দিকটা একটু হাঁটতে গেছিলাম আর সমস্ত ছবি টবি তুলে নিয়ে এখন আসলাম। আর দেখো এখন হালকা হালকা সন্ধ্যেও হয়ে গেছে, এর জন্য লাইট টাইটও জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর ছোটোখাটো একটা মেলাও বসে এখানে, তো ওটাও বসে গেছে। আর দেখো কি সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে। আর এখানে দেখো সাদা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি একটা পুরো বিছিয়ে দিয়েছে। তো এখন চলো মেলার ওখানটায় যাই, গিয়ে দেখি কীরকম মেলা। তো এই দেখো সমস্ত এগুলোকে এক একটা দল বলে, তো এরা আসা শুরু করে দিয়েছে। আর এরপরে আর কোনো আমি কথা বলতেই পারবো না, কারণ এখানে এত শব্দ। তো বন্ধুরা ওই দলটা তো গেল, আর তার পিছন পিছন আমরাও যাচ্ছি, কারণ আমরা মানে আমি কোনোদিনও এগুলো দেখিনি। আমাদের বাড়ির ওই সাইডটা এই সমস্ত কিছুই হয় না, এখানটাতে দেখছি এই সমস্ত কিছু হয়, যেটা আমার কাছে পুরোই নতুন, মানে পুরোই নিত্য নতুন। এই সমস্ত কিছু আমি দেখিনি কোনোদিনও, তো এই ফার্স্ট টাইম। আর এখানে অনেক অনেক শব্দ, এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো।
দেখো এখন এক সাইডে চলে এসেছি, কারণ এখন ওখানে লোকজন আসা শুরু করেছে আর একটা তিরপলও ওখানে পেতে দিয়েছে যাতে সবাই বুঝতে পারে। আর দেখো এই দাদাগুলো এই গরমের মধ্যে ননস্টপ বাজিয়ে যাচ্ছে, কত যে এনার্জিরা মানে কোথার থেকে যে এরা এনার্জি পাচ্ছে আমি সেটাই ভাবছি। তো এখানে কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি, তাই সব বন্ধুরা মিলেই এসেছিলাম। আর দেখো ওদের পাড়াতে কিন্তু সত্যিই খুব সুন্দর অনুষ্ঠান হয় আর মেলাও বসে, তাই একটা দোকানে চলে এসেছিলাম গোলা খাওয়ার জন্য। কিন্তু ওই খাওয়ার ছিল, তারপরে বললো যে গোলা খাবি কিনা, আমি বললাম না আমি গোলা খাবো না, কারণ আমার গোলা খেতে আমি পছন্দ করি, কিন্তু এখন যদি আমি খাই আমার গলার অবস্থা পুরো খারাপ হবে, এর জন্য আমি আর গোলা খাইনি। ওখান থেকে একটা দই লস্যি খাবো বলেছিলাম, তো এর জন্য দেখো দই লস্যিটা নিয়েও নিয়েছি, কিন্তু এটা খেতে একদমই অতটা ভালো না, বিভৎস পরিমাণে মিষ্টি। তো বন্ধুরা অনেকক্ষণই থাকলাম, এখন বাড়ি চলে যাবো, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, যেহেতু আমাদের ওই দিকটা এই সমস্ত কিছু হয় না, তো এত আওয়াজে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই বেশিক্ষণ আর থাকবো না। তো বন্ধুরা এখন একেবারে বাড়ি চলে এসেছি, আর একদমই শরীর চলছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে, কারণ আজ সারাদিন অনেক কাজ ছিল। আর মানে ওদের বাড়ি যতটা দূর না, মানে আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূরে, তো এর জন্য বাড়ি চলে আসলাম। ওরা এখন আসেনি, আমি চলে এসেছি। তো বাড়িতে আস্তে আস্তেই তো বাবা বললো যে আমাদের পাড়াতে যে বিল ড্রেসটা আছে সেখানে হালখাতা করা হয়নি, সেখানে হালখাতা করতে যাবে। আর আমি যেহেতু 8টার মধ্যে চলে এসেছি তাই আমাকে নিয়েই গেল। তো বাবা তো এখান থেকে হালখাতাটা করে নিল, আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো দেখো কাকাগুলো এখন আইসক্রিম কাটছে, কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর আমি ম্যাঙ্গো ফ্লেভার একদম পছন্দ করি না, কিন্তু এটা শেষ হবে তারপরে তো অন্যটা করবে, তো চলো এটা খেতে থাকি। তো দেখো এখানে জিলেপি ভাজা চলছে, আর জিলেপি খেতে তো আমার দারুণ লাগে, কিন্তু আমার জিলেপিগুলো দেখে ঠিক একটা ভক্তি লাগলো না, কেমন একটা দেখতে হয়েছিল, এর জন্য আমি আর খেলাম না। কিন্তু পরে জানতে পারি এইগুলো নাকি ঘিয়ে ভাজা, তাই দেখতে এমন হয়েছিল। তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা তো আমার একদম ভালো লাগে না, তাই বাটারস্কচটা ভাবতেই দেখি বাটারস্কচের আইসক্রিমটাও দিচ্ছে। মানে মেন কথা হচ্ছে আমি বাটারস্কচ আর চকলেট আইসক্রিমের জন্য ওয়েট করছিলাম, কিন্তু ম্যাঙ্গোটা শেষ হতেই দেখি বাটারস্কচ খুলেছে, ব্যাস আমি তো খুশিতে একদম পুরো আত্মহারা। তারপরে এখান থেকে বাটারস্কচের একটা আইসক্রিম নিয়ে নিলাম, মানে দুটো আইসক্রিম খেলাম, লস্যি খেলাম, গলার যে কী অবস্থা হবে আজকে। তো বন্ধুরা একেবারে এখন চলে এসেছি, আর দেখো জামা প্যান্ট চেঞ্জও করে নিয়েছি, কারণ শরীর একদমই চলছে না। মানে ওইখানটায় গিয়ে আমার শরীর এত খারাপ, এত মাথা যন্ত্রণা করছে, কিছু করার নেই, একটু শোবো তাহলে একটু ঠিক লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, আজকের মতো বাই।